বন্ধুবর মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব দামাত বরকাতুহুমেরও শুকরিয়া আদায় করছি যে তিনি রহমাতুল্লিল আলমিন ফাউন্ডেশন শিরোনামে ছোট বড় সকলকে একত্রিত করে ফেলেছেন। উম্মতের এখন সবচেয়ে বড় একটা দুর্বল যে হালাত, তার ভেতরে একটা বড় দুর্বলতা হলো উম্মত বিভক্ত। উম্মতকে ঐক্যবদ্ধ করতে নবী পাকের সিরাতের শিরোনামে যে ফাউন্ডেশন প্রস্তুত হয়েছে, এটা সময়ের দাবি। কারণ এই সময়ে সারা দুনিয়ার কুফরি শক্তি কাফের মুশরিকদের সংস্কৃতিকে প্রতিষ্ঠা করার জন্যে মুসলমান সমাজে আক্রমণ করেছে। সুন্নত শূন্য করে প্রাচ্যের পাশ্চাত্যের বেদিনদের সংস্কৃতিকে মুসলিম সমাজে চালু করে মুসলমানিত্বের যে রং, এটাকে মুসলিম সমাজ থেকে সরিয়ে ফেলার চক্রান্ত তারা বাস্তবায়ন করে ফেলেছে। এই সময়ে হারিয়ে যাওয়া মুসলিম ঐতিহ্য আবার মুসলিমকে শিখাইতে অথবা নবী পাকের সিরাতের আল্লাহ পাকের মনোনীত রং এটা মুসলিম মিল্লাতকে দেখাইতে সিরাতের খুব বেশি আলোচনা এবং পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী, জীবন সংগ্রাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির শান ও মাকাম উম্মতের কাছে তুলে ধরা এখন বর্তমান সময়ের এক ফরিজা কাজে পরিণত হয়েছে। এমনিতেও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত তো নবীজির মুজিজা, নবীজির অসংখ্য অগণিত মুজিজা। কেউ বলেছে নবীজির 300 মুজিজা জমা করেছে, কেউ বলেছে নবীজির 1000 মুজিজা এই কিতাবে জমা হয়েছে। কিন্তু কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি তিনি একটা আশ্চর্য কথা বলেছেন, সেটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বাস প্রশ্বাস, কদম, ঘুম, চলা, নিদ্রা, সংগ্রাম, ইবাদত, দাওয়াত, যত কিছু আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি পুরাটাই মুজিজা। নবীজির জিন্দেগি যে পুরাটা মুজিজা, এটা এই মিল্লাতকে তো জানাইতে হবে। কে জানাবে? দল সংগঠনের নামে যখন সবাই যখন একমুখী, তখন রহমাতুল্লিল আলামিন সরওয়ারে দু আলম নবীর সিরাতের পয়গাম জাতির কানে পৌঁছে দেওয়ার জন্য সাখাওয়াত হোসেন রাজির হাত ধরে এক দল নওজওয়ান উলামায়ে কেরাম এর ছায়াতলে একত্রিত হয়েছে। আমি মনে করি এই রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনের যে কার্যক্রমগুলো, এর যে নীতিমালাগুলো বন্ধুবরের কাছ থেকে দেখেছি, আমার দেখে মনে হয়েছে বর্তমান সময়ের উপযুক্ত একটি পদক্ষেপ হলো রহমাতুল্লিল আলামিনের শিরোনামে সাইয়্যিদুল মুরসালিন নবীকে জাতির কাছে তুলে ধরা। কারণ উম্মতের কাছে যেন আমরা নবী তুলে ধরতে না পারি, এ কারণে গোমাতা প্রবেশ করানো হয়েছে শিক্ষানীতিতে। আমরা যেন নবীর আদর্শ শিক্ষা দিতে না পারি, এ কারণেই শিক্ষা সিলেবাস পরিবর্তন করে এখানে ডারউইনের ভ্রান্ত মতবাদ প্রবেশ করানো হয়েছে। নবীর জীবনী না, বানরের জিন্দেগি পড়ানো হয়েছে। আমরা যেন আমাদের পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতকে উম্মতের কাছে আমাদের সন্তানরা যেন খুঁজে না পায়, তারা যেন বুঝতে না পারে, তারা যেন নারী পুরুষের চারিত্রিক জীবনটাও যেন হারিয়ে ফেলে। এ কারণে ট্রান্সজেন্ডার কেউ শিক্ষা সিলেবাসের ভেতরে প্রবেশ করে মুসলিম মিল্লাতকে ধোঁকা দেওয়ার চেষ্টা তারা করেছে। এহেন পরিস্থিতিতে আমি মনে করি রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন যেটা, এটার মাধ্যমে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের সিরাতকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শিক জীবনকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতিটি শ্বাস প্রশ্বাস, ইবাদত, বন্দেগী, আখলাক, চরিত্রের যত দিক রয়েছে, এই দিকগুলোকে যত উম্মতের কাছে আমরা সুস্পষ্ট করে তুলে ধরতে পারবো, তত আমাদের সন্তানরা নাস্তিক মুরতাদের জবাব করতে পারবে। যারা এই সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করে সাইয়্যিদুল মুরসালিন নবীকে বিতর্কিত করার দুষ্ট মিশনে যারা জড়িত, তাদের মোকাবেলায় রহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন
এক আলোর বার্তা নিয়ে আগমন করেছে। বন্ধুরে আয়োজনকে উত্তরোত্তর উন্নতি কামনা করি। যে সকল মুরব্বীরা এখানে রয়েছেন তাদের কাছেও আবেদন জানাই, রাহমাতুল আলামিন ফাউন্ডেশনের এই ঐক্যবদ্ধ নিরপেক্ষ ও অরাজনৈতিক একটি সিরাত কার্যক্রমের নবী পাকের আদর্শিক মিশনকে জাতির ঘরে ঘরে পৌঁছে দেওয়ার এই যে দাওয়াতি এক ইসবাতি পেহলু, এটার মূল্যায়ন করে মুফতি সাখাওয়াত হোসেন রাজির হাতকে শক্তিশালী করে এই সংগঠনের কার্যক্রম দেশের প্রতিটি ইউনিয়নে এটাকে পৌঁছে দিয়ে যারা আমাদের পয়গম্বরকে আমাদের মুসলিম সমাজ থেকে ভুলে দেওয়ার চক্রান্ত করেছে তাদের আল্লাহর রাসূলকে জাতির হৃদয়ে বিপ্লব ঘটিয়ে দিতে হবে। যদি এই বিপ্লবে সফল হতে পারি তাহলেই নবী পাকের ইজ্জতের হিফাজত হবে। কারণ নবীজির প্রেমিক যতক্ষণ পর্যন্ত কেউ না হবে, নবীজি সম্পর্কে যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে, ততক্ষণ পর্যন্ত হানজালা হতে পারবে না, আবু বকর ওমর হতে পারবে না, মুআয আর মুআওয়াজ হতে পারবে না। নবী প্রেমিকের খাতায় নাম লেখায় ইমানের শ্রেষ্ঠ দস্তখত করার যোগ্যতা যে দস্তখতের কাবিল হয় এটা যদি নবী পাকের মুহাব্বত জাতির ভেতরে প্রবেশ না করানো হয়। সঙ্গত কারণে আমি এই ফাউন্ডেশনের উত্তরোত্তর উন্নতি কামনা করি। আজকে তোমরা যারা ছাত্র ভাইয়েরা এখানে এসেছো, তোমরা নবী পাকের সৈনিক হিসেবে তোমাদের মিশন হবে রাহমাতুল লিল আলামিন নবীকে এই জাতির আবাল বৃদ্ধ বনিতার কাছে পরিচয় করাইয়া দিয়ে নবীজির আজমত আর মুহাব্বতকে তাদের হৃদয়ে গভীরভাবে স্থাপন করে এই মুসলিম মিল্লাতের এক দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশ থেকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার জন্য রক্ত কালেকশন করা, নাস্তিক আর মুরতাদের বীজ যারা রয়েছে তাদেরকে পাঠিয়ে দেওয়ার জন্য এটা হবে ফাউন্ডেশনের একটি মৌলিক উদ্দেশ্য ও লক্ষ্য। আমি আশাবাদ ব্যক্ত করি যদি সামনে বাড়া হয়, আমার মনে হয় এ জাতি জীবন দিয়ে হেফাজত করার জন্য রাজপথে ময়দানে সর্বত্র তারা ঝাঁপিয়ে পড়বে। তৈরি আছেন তো ইনশাআল্লাহ? বাস এতটুকু দাওয়াত দিয়েই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সরওয়ারে দু আলম নবীর শান ও মাকাম বুঝবার তৌফিক দান করুন। सबक वहदत का दुनिया को दिया हजरत मोहम्मद ने, दुई को दूर हर दिल से किया हजरत मोहम्मद ने, बड़ा एहसान दुनिया पर किया हजरत मोहम्मद ने, शरीके दर्द मजलूमा अनी से हाल महरूमा, दिल का आलम का हाथों में किया हजरत मोहम्मद ने। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিশনকে আমাদেরকেও আমাদের মিশন বানাইবার তৌফিক রাহমাতুল লিল আলামিনের ফাউন্ডেশনের ছায়াতলে এসে আল্লাহ তাআলা আমাদেরকে মিশন বানানোর তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।